ফিরে এসে ম্যান অফ দ্য ম্যাচ এইটা না, আমি কিন্তু লাস্ট ম্যাচেও ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলাম। আর আমার টিমের যখন যাকে প্রয়োজন, এটা হতে পারে আমাদের টিম প্ল্যানিং বা ট্যাকটিসও হতে পারে এগেনস্ট টিম নিয়ে, তো ওইটার কারণে তো ওইগুলো নিয়ে আমরা কোনো আপ অ্যান্ড ডাউনে আমরা মেন্টালি সবসময় রেডি থাকি যে যখন খেলবে তখন ভালো খেলারই চেষ্টা করবে। নাজম, পুরো সিচুয়েশনে যদি বলা যায় যে আপনি অনেক ম্যাচ সেরা পুরস্কার পেয়েছেন, 5টা বা 6টা ইন্টারন্যাশনাল টি-20, বাট মনে 5টা, কিন্তু মনে হয় যে যেই চাপে ছিল বাংলাদেশ দল, আপনিও কামব্যাক করলেন, 2 ম্যাচ বেঞ্চে ছিলেন, প্রথম বলে উইকেট, মানে বলা যায় যে আপনার ইন্টারন্যাশনাল টি-20 ক্যারিয়ারে এটা ওয়ান অফ দ্য বেস্ট নাকি বেস্ট বোলিং ফিগার? না, এর আগেও এরকম অনেকগুলো ছিল, বাট কালকের জন্য একটু বেশি স্পেশাল, কালকে আমাদের ডুয়েট ডাই ম্যাচ ছিল, তো এটা কালকের জন্য একটু বেশি স্পেশাল। নাসুম ভাই, আপনি কঠিন সময়ের মধ্য দিয়ে আসলে এখানে এসেছেন এবং ভালো একটা পারফর্ম করছেন, আসলে এই পারফরমেন্সটা কাকে ডেডিকেট করতে চান বা কাকে উৎসর্গ করতে চান? আর ডেডিকেট আমার টিমের জন্যই থাক, আমরা সবাই অনেক হার্ডওয়ার্ক করতেছি, আলহামদুলিল্লাহ এটা আমার টিমের জন্যই থাক, আমাদের জয়টা আমাদের কাছেই থাক। নাজুম, কালকে শ্রীলঙ্কা আফগানিস্তান ভেরি ইম্পর্টেন্ট ম্যাচ আমাদের জন্য, তো অবশ্যই সমীকরণের জন্য, মানে একটু যদি অন্যভাবে জিজ্ঞাসা করি, কালকে কাকে মনে মনে চাইবেন যে জিতুক? যে ভালো খেলবে ওই জিতবে, ওইগুলো নিয়ে টেনশন করতেছি না, যেটা কপালে আছে ওইটাই হবে। যদি আমাদের শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশের জন্য আর কি ইজি হয়ে যায়, শ্রীলঙ্কার জয়টা কতটা আসলে বাংলাদেশের সবাই চাইছে আর কি, সেদিক থেকে আর কি। কিন্তু ওইটাই বললাম, যারা ভালো খেলবে ওরাই জিতবে, স্পেসিফিকভাবে কাউকে সাপোর্ট করা বা কারো জন্য দোয়া করা এটা প্রয়োজন আমি মনে করতেছি না, যেইটা লেখা আছে কপালে ওইটাই হবে, তো আমরা এটা নিয়ে এত ভাবতেছি না, যা হবার তাই হবে। আমি সবসময় রেডি থাকি খেলার জন্য, যখনই সুযোগ আসে চেষ্টা করি নিজের সর্বোচ্চটা দেওয়ার, এবং আলহামদুলিল্লাহ অনেক সময় হয় অনেক সময় হয় না, বাট এটার জন্য আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া আমি যে এইভাবে পারফর্ম করতে পারি। আর লাস্ট পর্যন্ত কালকে মানে ফার্স্ট উইকেট পাওয়ার পরে সেলিব্রেশনটা মানে না, আল্লাহ তো একজন আসেনি, তো ওনার শুকরিয়া তো আদায় করতে হবে, তাই আমি হাত উঁচু করে ওনাকেই কৃতজ্ঞতা জানাইতেছিলাম।